ইরান যুদ্ধ শুরুর এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে গতকাল শনিবার কয়েক হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক পোস্টে এ তথ্য নিশ্চিত করলেও সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন তা স্পষ্ট করেনি। এদিকে ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই সেনা মোতায়েনের পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ওয়াশিংটন পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। সেন্টকম জানিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি তার দায়িত্বের এলাকায় পৌঁছেছে। অবশ্য যুদ্ধ জাহাজের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। ইউএসএস ট্রিপলির দায়িত্বের এলাকা উত্তর পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছিল, ইউএসএস ট্রিপলি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী একটি গ্রুপের নেতৃত্ব দিবে। ইউএসএস ট্রিপলির নেতৃত্বাধীন ইউনিটটি প্রায় ৫,০০০ নাবিক এবং মেরিন সেনা নিয়ে গঠিত। এ যুদ্ধ জাহাজটি আগে জাপানের আশপাশে ছিল। এদিকে মার্কিন কর্মকর্তাদের সূত্র ধরে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পরিকল্পনাটি কোনো পূর্ণাঙ্গ আগ্রাসন বা দখলদারিত্ব নয়, বরং বিশেষায়িত বাহিনী এবং সাধারণ পদাতিক সেনাদের সমন্বয়ে ঝটিকা অভিযান বা রেইড চালানোর প্রস্তুতি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই স্থল অভিযান যুদ্ধের একটি নতুন ধাপ তৈরি করতে পারে, যা মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়েও বেশি বিপজ্জনক হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ইরানি ড্রোন, মিসাইল এবং প্রবল প্রতিরোধের মুখে পড়ার সতর্কতা দিয়েছে তারা। অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ খার্ড দ্বীপের কথা ভাবা হচ্ছে। ইরান তাদের উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় ৯০% এই দ্বীপের মাধ্যমেই রপ্তানি করে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতেই এই কৌশলগত অবস্থানটিকে টার্গেট করা হতে পারে। অভিযানের মেয়াদ নিয়ে ভিন্নমত রয়েছে। কেউ বলছেন এটি কয়েক সপ্তাহ চলতে পারে, আবার অন্য একটি সূত্রের মতে এটি কয়েক মাস স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি রাখা, যাতে কমান্ডার ইন চিফ অর্থাৎ প্রেসিডেন্ট প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তবে পরিকল্পনার অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ইতিমধ্যেই স্থল হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল শনিবার এ হামলা চালানো হয়। তাদের মধ্যে ২ জনের ছবি প্রকাশ করেছে ইরানের আধা সরকারি মাধ্যম মেহের নিউজ। লেবাননের সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, হিজবুল্লাহর আল মানার চ্যানেলের সাংবাদিক আলী শোয়াইব ও ইরান সমর্থিত আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত আল মায়াদিনের সাংবাদিক ফাতেমা ফাতুনি নিহত হয়েছেন। এছাড়া নিহত হয়েছেন ফাতুনির চিত্রগ্রাহক ভাইও। তামান্না মিনহাজ, আমার দেশ।